আল্লাহ মহিলাদেরকে সাবধান করেছে, মা বোনেরা গো, হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ সাবধান করেছে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য কোনো পুরুষকে দেখায়ও না, তোমরা পর্দার মধ্যেই থাকো। বলছে কে? এখনকার মা চাচি জেডিরা কি পর্দায় থাকে না পর্দার বাহিরে? কথা বলেন না কেন? এখন এটার জন্য দায়ী কে? তারা না পুরুষ? কথা বলেন না কেন? মহিলারা উশৃঙ্খল, মহিলারা বেপরদায় চলাফেরা করছে, এটার জন্য দায়ী হবে বন্ধু স্বামীরা, পুরুষরা। বাঁচার কোনো উপায় নাই, তবে তাদেরকেও ছাড় দিবেন আমার আল্লাহ। নারীদেরকে পর্দায় থাকতে বলেছে, বন্ধু যদি বের হও ঘর নিয়ে বের হয়ে যাও, যেন তোমার বডি স্ট্রাকচারটা যেন কেউ আইডেন্টিফাই করতে না পারে, বুঝতে না পারে। বন্ধুরে, আবার মহিলাদের পর্দাটা কত হার্ড, আমি ছোট্ট করে কিছু কথা বলবো এই সম্পর্কে, 2-3টা হাদিস শরীফ বলবো বন্ধু। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, মাইমুনা সহ আমি নবীর দরবারে উপস্থিত ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দিকে আসতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এবার আমার নবী বলল, তোমরা এখান থেকে প্রস্থান করো, তার মানে আউটসাইডে চলে যাও। কোথায় চলে যাও? এখান থেকে প্রস্থান করে এখান থেকে সরে যাও। এবার তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? তার মানে যিনি আসতেছেন আগন্তুক অন্ধ কানা, তিনি কিছুই বন্ধ দেখতে পায় না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, সে হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের পর্দা ফরজ, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে পোশাক দিয়ে। হাতের তালু, পায়ের তালু বিশেষ কারণে দেখাতে পারবে, রাষ্ট্রীয় কোনো কারণ, বিশেষ কারণে তারা এই মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন পাসপোর্ট করতে হবে, হজে যাবে, এই পেজ দেখাতেই হবে। এইরকম কিছু গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডে তার ছবি লাগবে, তখন কিন্তু তার এই মুখটা দেখাতে হবে, রাষ্ট্রীয় কারণে সেটা ইউজ করতে পারে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি ঢেকে রাখা ফরজ। কি নবী কি বলেছে? ওই পুরুষটা অন্ধ, তোমরা তো অন্ধ নও, তোমরা এখান থেকে আত্মগোপন করো। নবীর এই হাদিস শরীফ থেকে বোঝা যায় বন্ধু, ও বন্ধু, ঘরের দরজা দিয়ে, দরজা জানালার চিপা দিয়ে, পর্দার আড়াল দিয়ে, বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দিয়েছেন। বাতার বেড়া, কিসের বেড়া? বাতার বেড়া, যেই কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে রেখেছেন। বন্ধু, নতুন দুলা এসেছে, নতুন বর এসেছে, ওই বাড়িতে নতুন নতুন পুরুষ এসছে মেহমান, দরজার ফাঁকি দিয়ে বেড়া দিয়ে বন্ধু কোনো পুরুষের দিকে নজর দেওয়া যাবে না, যদি ওই পুরুষটা অন্ধ হয়। কথা কি বুঝেন নাই আমার? কত হার্ড বিষয়। হাদিস শরীফ, আমার তো বলার কথা না, নবীর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন না? তাহলে কেন আওয়াজ ছোট কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in another country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি কি মা বোনদের ওয়াজ করব কিনা? একটু শোনার দরকার আছে কিনা? বন্ধু, এটার জন্য আল্লাহর হাবিব বলেছেন, একদল পুরুষকেও দায়ুস বলেছেন নবী। তাকে একদল পুরুষকেও হাদিস শরীফের মধ্যে এসেছে, একদল পুরুষও বন্ধু দায়ুস। বলে, হুজুর এই পুরুষগুলো কে গো? এই পুরুষগুলো বন্ধু নবী দেখিয়ে দিয়েছেন, এই পুরুষগুলো হলো যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও নিষেধ করে না। আছে না এরকম? নিজে একটু কালো, বউটা একটু সুন্দরী, দেদারসে যেই কোনো পুরুষের সাথে দেখা করছে, কথা বলছে, যেমনি তেমনি বন্ধু চলতেছে, তাকে তুমি প্রতিহত করলা না। নবী বলেছেন, ওই পুরুষ তো দায়ুস হয়ে গেছে, তার জন্য বরাদ্দ নিকৃষ্ট জাহান্নাম। বউকে শাসন করতে হবে। একজন পুরুষ বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বউ কিন্তু শৃঙ্খল বেপরদাশীল পুরুষ, নামাজ পড়ো লাভ নাই, জাহান্নামে যেতে হবে।
বলে হুজুর বউ আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, তাহলে তুমি তোমার উপর দিয়ে যদি সে কথা বলে কাজ করে, মোহরানা দিয়ে তুমি তাকে তালাক দিয়ে দাও। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, মানতে হলে লিগেল পথে চলতে হবে। ইলিগেল হলে বোঝাও, বোঝানোর পরে যদি সে কন্ট্রোলে না আসে, তাও কি তোমার আওতা থেকে তাকে আউট করে দাও। বন্ধুরি আমার, আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলতে পছন্দ করে, করে কি করে না? আছে না নাই? বন্ধুরি আমার, ওই সমস্ত মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। হাদিসের ভাষায় কি মহিলা? মর্দা মহিলা। বন্ধুরে আমার, একটা লজ্জিত কথা না বললেই নয়, না হলে তারা বুঝবে না। পুরো মার্কেট জুড়ে, পুরো শপিং মল জুড়ে নারীদের পোশাক, নারীদের প্রয়োজনীয় জিনিস। পুরুষের হলো একটা শার্ট আর একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা লুঙ্গি, ঠিক কিনা বলেন? এত সাজগোজ থাকার পরেও, তাদের বিলাসিতার জন্য এত পোশাক, এত কসমেটিক, এত জুয়েলারি জিনিস থাকার পরেও তারা পুরুষের শার্ট একটা গেঞ্জি নিয়ে টানাটানি করে, করে কি করে না? একটা প্যান্ট, তাদের পায়জামা, তাদের সালোয়ার, পোশাকের কোনো অভাব নাই, ডিজাইনের অভাব নাই। বন্ধু এই জন্য, কারণ নারীরা হলো শয়তানের রশি। পুরুষকে গায়েল করার জন্য, পুরুষকে নষ্ট পথে ধাবিত করার জন্য শয়তান নারীকে কৌশল হিসাবে ব্যবহার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ।